আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা, খবর কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। আজকে অনেক দিন পরে ভিডিও ছাড়বো, কারণ আমি ভিডিও করার সময় হয়ে উঠছে না, যার কারণে আমি ভিডিও ছাড়তে পারছি না আমার চ্যানেলে। তো আজকে ভাবলাম যে অনেক দিন যেহেতু ভিডিও করি না, তো আজকে একটা ভিডিও করা যাক। তো সেই জন্য আর কি ক্যামেরাটা নিয়ে বের হওয়া। আমি তো রং রুটে ঢুকাই দিছি, আর এই সাইডে তো গাড়ি তো অনেক জ্যাম পড়ে গেছে। তো এখন যাব আমি একটু পাম্পে, গাড়িতে তেল নেই, অনেকদিন তেল ভরা হয় না। তো আজকে আপনাদের দেখাবো যে কয় টাকার তেল পড়লে গাড়ির ট্যাঙ্কি প্রায় ফুল হয়ে যায়। এখানে কিন্তু এত টাকা লাগে না ট্যাঙ্কি ফুল করাইতে, ঠিক আছে? তো আজকে দেখাবো যে কয় টাকার তেল লাগে। এই যে পাম্পে চলে এসেছি। তো এখন কি করতে হবে, সিলেক্ট অ্যামাউন্ট, তারপরে 15 রিঙ্গিত। ওকে, তো এখন আমার কার্ডটা প্রেস করতে হবে। এই যে ওকে, 15 রিঙ্গিতের তেল নেওয়ার জন্য আমি পেমেন্ট করে দিছি। তো এখন বাইকটা খুলি, দেখি। ও শ্যাট, বাইক তো খুলে না, ট্যাঙ্কি অনেক বেশি জ্যাম হয়ে গেছে। তো এখন তেল নিব অলমোস্ট 15 রিঙ্গিত। 15 রিঙ্গিতে কয় লিটার হয় তো দেখেন আপনারা নিজেই। 15 রিঙ্গিতে 7.32 তেল আছে। তো আমার ট্যাঙ্কিতে কিছু তেল ছিল, অলমোস্ট ফুল হয়ে গেছে। তো মাত্র 3-15-45, 450 টাকায় অলমোস্ট ফুল পেট্রোল। আর বাংলাদেশে ওই যে আমার গাড়ির কাটা তো ফুল হয়ে গেছে। তো বাংলাদেশে যদি এই তেলে কেনা লাগতো তাহলে কত টাকা লাগতো একবার চিন্তা করেন সবাই। 450 টাকায় আমার অলমোস্ট 7 লিটার তেল দিল। বাংলাদেশে যদি আমি এই তেলটা কিনতে যাইতাম তাহলে কিন্তু আমার অলমোস্ট 7 লিটারে 130 টাকা লিটার মনে হয়। 7-13 7 × 13, 3-7 21 আর 7 অলমোস্ট প্রায় 1,1200 টাকা তেল লাগতো। তো সেই টাকা কিন্তু আমার খুবই অল্প টাকা, কিন্তু এখানে আমি তেল পাই। তারপর এখানে গাড়ির দামও অনেক কম, ঠিক আছে? তো সব কিছু মিলিয়ে আর কি খুব ভালো লাগে, কারণ অলমোস্ট তেলের দাম কম, গাড়ির দামও কম। গাড়ি আমার এই যে V3, এখানে নিউ যদি কেউ কিনে তাহলে অলমোস্ট 3 থেকে 3.5 লাখ টাকায় নিউ বাইক পেয়ে যাবে, একদম অলমোস্ট শোরুম থেকে নিয়ে আসতে পারবে 3 থেকে 3.5 লাখ টাকায়। তো বাংলাদেশে কিন্তু এখন V3 ইন্দোনেশিয়ান অলমোস্ট প্রায় মেবি 5.5 লাখ টাকা সামথিং চলছে। আমি সঠিক জানি না, তবে মানে আন্দাজ আর কি, ধারণা, মানে এর ভিতরেই থাকবে। কিন্তু এখানে কিন্তু অনেক কম দাম, এখানে ভ্যাট ট্যাক্স অত দেওয়া লাগে না। আর বাংলাদেশে আমাদের কিন্তু 400% ট্যাক্স দেওয়া লাগে। 400% ট্যাক্স দিয়ে দেন আমাদের একটা বাইক কেনা লাগে। তো বাইকই কিনি আর গাড়ি কিনি, 400% আমাদের ট্যাক্স দেওয়া লাগে সরকারকে। আর এখানে কিন্তু কোনো ট্যাক্স দেওয়া লাগে না। গাড়ি কেনা বলো আর বাইক কেনা বলো, কোনো ট্যাক্স দেওয়া লাগে না। তারপরে এদের এখানে তেলের দাম কমের একটা রিজন আছে, সেটা হলো এই দেশের সরকার মানে ভর্তুকি দিয়ে দেয়, মানে মাথা পিছু একটা ভর্তুকি দিয়ে দেয় যে তেলের জন্য এরা পেমেন্ট করে, ঠিক আছে? কিন্তু এদিকে কিন্তু আবার আপনারা যদি সিঙ্গাপুর যান, সিঙ্গাপুরে কিন্তু তেলের দাম অনেক বেশি, কারণ সিঙ্গাপুরের ট্যাক্সটা সরকার দেয় না, কিন্তু এখানকার ট্যাক্সটা সরকার দেয়, যার কারণে এখানে অনেক ভালো আর কি কম দামে তেল পাওয়া যায়। তো যাই হোক, তেলের কথাই পরে যাই। তেলের দাম খুবই কম, অলমোস্ট ইউরোপ, মধ্যপ্রাচ্যে যেসব দেশে তেল উৎপাদন হয় জাস্ট অমন আর কি, মানে ওদের দেশে যেমন তেল মানে পানির মতো করা হয়, বিক্রি করা হয়, তো এখানেও সেম। তো এরা ভ্যাট ট্যাক্স দিয়ে সরকার দেয়, এটা কিন্তু সরকার একটা অনেক ভালো উদ্যোগ। তো কারণ একটা দেশে কিন্তু এই যে তেলের দাম কম, যার কারণে যানবাহনও কিন্তু অনেক বেশি। এখানে কিন্তু মানে মেট্রোতে যারা যাতায়াত করে তাদের সংখ্যা থেকে নিজের পার্সোনাল কার আছে এর সংখ্যা সব থেকে বেশি, কারণ তেলের দাম কম। তারপরে মেট্রোতে সময় লাগে অনেক বেশি, কিন্তু এখানে কিন্তু সময় লাগে না অত। যার
যার কারণে আর কি সবাই পার্সোনাল গাড়ি ইউজ করে। আর পার্সোনাল গাড়ি ইউজ করার কারণে দেশে গাড়ির সংখ্যা অনেক বেশি, অ্যাভেলেবেল গাড়ি। তো এই আর কি, মানে উন্নত দেশ হলে যা হয় আর কি, উন্নত দেশে সব কিছু তো উন্নতই থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু মানে মোটামুটি দেশটা ভালোই লাগে এখন, আর খারাপ লাগে না, কারণ নিজের দেশ ছেড়ে চলে আসছি, এখন এখানে অনেক দিন থাকতে হবে, অলমোস্ট 2 ইয়ার মতো আর থাকা লাগবে আমার। যার কারণে এই দেশটাকেও আপন করে নিছি, মোটামুটি আপন করে নিয়ে মানে বসবাস করার চেষ্টা করছি। ইনশাল্লাহ ভবিষ্যতে কী হবে জানি না, তবে অলমোস্ট 2টা বছর আর শেষ করতে পারলে আমি বাঁচি আর কি হাল ছেড়ে। কারণ 2টা বছর পর কিন্তু আমার সব কিছু শেষ, পড়ালেখা এখানে মানে অনার্স কমপ্লিট হয়ে যাবে এখানে। তো অনার্স কমপ্লিট হওয়ার পরে দেন মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবো অন্য কোনো দেশে, মেবি ফার্স্ট চয়েস আমার অস্ট্রেলিয়ায় মুভ করতে যদি না পারি তাহলে ইনশাল্লাহ সেকেন্ড চয়েস USA বা UK, সেইটাই হয় আর কি। কারণ এখানেও মাস্টার্স করা যায়, কিন্তু এখানে সার্টিফিকেটেরও ভ্যালু আছে অনেক, কিন্তু এখানে হচ্ছে ভবিষ্যৎ গড়া যায় না, এটার জন্য আর কি এখানে না থাকাটাই বেটার। সবাই চেষ্টা করে এখানে আসার পরে যে অন্য কোনো জায়গায় মুভ করে যাওয়ার, কারণ বাংলাদেশ থেকে যেমন আপনারা কোনো ভিসা ইজিলি পান না, কিন্তু এই দেশ থেকে ভিসা কিন্তু ইজিলি পাওয়া যায় যে কোনো দেশে। যার কারণে কিন্তু সবাই এই চিন্তাটাই করে যে এখানে এসে অন্য দেশে চলে যাবো। মানে এখন যারা ব্যাচেলার করছে তাদের কিন্তু মাস্টার্সের ক্ষেত্রে তাদের অনেক সুবিধা পাবে অন্যান্য দেশে, কারণ সাপোজ US এম্বাসিতে যদি দাঁড়ায় তাহলে কিন্তু তারা দেখবে যে ও একটা বিদেশি ডিগ্রি অর্জন করেছে, তো ও সেকেন্ড কোনো কান্ট্রিতে বিদেশি একটা ডিগ্রি অর্জন করতে যাচ্ছে। তো সেক্ষেত্রে US এম্বাসি অ্যাপ্রুভাল দেওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি, ঠিক আছে। তো যার কারণে আর কি এখানে যারা পড়াশোনা করে সবাই চিন্তা করে যে অন্যদিকে মুভ হয়ে যাওয়ার। তো এই আর কি মোটামুটি মাস্টার্সের জন্য দেখি, আল্লাহ ভরসা, দেখি কী হয়, আল্লাহ কী কপালে রেখে রাখছে, ইনশাল্লাহ চেষ্টা করবো। এখন যদি ভাগ্যে না থাকে তাহলে তো অবশ্যই যাইতে পারবো না, আর যদি কোথাও না হয় আমার তো আশা আছে 3টা দেশের মধ্যে একটা দেশ অন্তত লাগবেই, আল্লাহ যদি রিদিকে রাখে ওখানে, তো ইনশাল্লাহ ওখানে আমি যাবই। তো দেখা যাক পরে স্টেপ, পরে ভাবা যাবে, আপাতত যা করছি তাই করি। তো আমি কিন্তু অলমোস্ট 2 ইয়ার প্রায় শেষ করে ফেলছি, এটা আমার সেকেন্ড ভিসা রানিং চলছে। তো সেকেন্ড ভিসা রানিং, থার্ড ভিসা লাগবে নভেম্বরে, আবার তো জুলাই তো চলে আসছে, নভেম্বরে আমার ভিসা শেষ। তো থার্ড ভিসা হচ্ছে নভেম্বরে লাগবে, থার্ড ভিসা নভেম্বরে লাগলে দেন ফোর্থ ভিসা করতে হবে 1 বছর পরে। আবার দেখি, মোটামুটি আশা নিয়ে আছি অনেক, এখানে তো আশাগুলো পূরণ করবো ইনশাল্লাহ। সব স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ করছি। স্বপ্ন ছিল একটা ভিত্তি কেনার, ভিত্তি কিনছি। তারপরে স্বপ্ন ছিল একটা গোপ্রো, সেটা অবশ্য আমার ওয়াইফ পূরণ করছে। তো সব স্বপ্নগুলোই আস্তে আস্তে পূরণ হয়ে যায় মানুষের, কিন্তু আসলে কেউ কখনো আফসোস করবেন না, কারণ আফসোস করলে আসলে কিছু হয় না। একটা সময় আছে যখন সবার সব কিছুই হয়ে যায়। আগে আমি ভাবতাম যে হয়তো আমার কোনো কিছুই হবে না, কারণ আমি ভাবতাম যে আমি ছোটো, এখন কী করবো না করবো, কিন্তু একটা বয়সের পরে না সবার স্বপ্নগুলো মানে পূরণ হয়ে যায় বলা যায়। তবে সেই অনুযায়ী যদি আগানো যায় তাহলে অবশ্যই স্বপ্নগুলো পূরণ করা যায়, স্বপ্নগুলো পূরণ করা সম্ভব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, কারণ আমার তো কাজ আছে সামনে, কাজটা সারবো, বাসায় যাবো রাত্রে, ছোটো একটা কাজ আছে, কাজটা সেরে তারপরে বাসায় যাবো। তো আবার যাওয়ার পথে ইনশাল্লাহ আরেকটা ভিডিও হবে আশা করি। তো আজকের মতো এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব এখনও করেন নাই তারা অবশ্যই ভিডিওয় লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেলে, আর বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আপনারা খুব তাড়াতাড়ি পাইতে পারেন। আর আমার ফেসবুকে সবাই একটু ফলো দিয়ে সাথে থাকবেন, কারণ আমি সব কিছু ঠিকঠাকভাবে ছাড়ার চেষ্টা করছি। আসলে ব্যস্ততার কারণে ভিডিও ওইভাবে মানে ছাড়া হচ্ছে না। ইনশাল্লাহ চেষ্টা করবো যে সপ্তাহে 1-2টা ভিডিও দেওয়ার এরপরের থেকে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।